সন্দ্বীপে শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি সফল অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। আদর্শ সরকারি প্রাথমিক ৮ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কাজী আফাস উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রফিক আলমের সভাপতিত্বে এবং আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হায়দার, সহকারী পরিচালক মোহাম্মদ সোয়াইব ও মাস্টার সাইদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও চট্টগ্রাম পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কুচি বলেন, আমাদের দেশে যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে জমি কেনা, বাড়ি করা, মেজবান দেওয়ার প্রবণতা দেখা যায়। আব্দুল মালেক লেদু চেয়ারম্যানের উত্তরসূরিরা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে মহৎ কাজ করেছেন। শিক্ষার্থীরা আপনাদের কথা চিরদিন মনে রাখবে। এই ধরনের কর্মকাণ্ডকে দলীয়করণ না করে সবাইকে একাত্মতা প্রকাশ করা প্রয়োজন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, মেধাবৃত্তি পরীক্ষা ঘুণে ধরা সমাজকে পরিবর্তনের ব্যতিক্রমী প্রয়াস। শিক্ষার্থীরা উদীয়মান সূর্য, তারা হবে এদেশের পরিচালক। কমরেড মুজফফর আহমেদ মতো অনেক প্রতিভা আছে সন্দ্বীপে, প্রতিভার মূল্যায়ন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, ব্যাংক কর্মকর্তা জসিমউদ্দিন আবদুল্লাহ, তৈয়ব নূর, ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা বখতিয়ার উদ্দিন, মাস্টার সাইদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম অ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান বাদশাহ, জাহাঙ্গীর হোসেন, নসিরুল কবির, আব্দুল কবির ওয়াহাব, মাস্টার আবুল কাশেম, গাজী হানিফ, কাউসার আহমেদ, আবু সুফিয়ান পাশা, আশরাফ উদ্দিন জনি, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী ইকবাল আজম, সারিকাইত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শওকত আলী রাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো চিফ সাইফুল ইসলাম শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান, কেন্দ্র সচিব আব্দুল হান্নান, আহ্বায়ক কাজী মাহবুবুর রহমান, আহ্বায়ক সদস্য ইউসুফ আলী মামুন, আবু নাসির, কিরণ আলী, নজরুল নাইম, নাইমুল ইসলাম দুর্জয় সহ বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত ২৯ নভেম্বর ২০২৪ সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৬৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম শ্রেণীর ৯০৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ট্যালেন্টফুল ও সাধারণ কোটায় ১৮৬ জন কৃতী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শ্রেণীভিত্তিক নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়। অভিভাবকদের প্রদান করা হয় সম্মাননা।